শুভেচ্ছা আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই শিরোনামগুলো জানাবো। বৈরী আবহাওয়া, কুমিল্লা সহ বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ এখনো নিমজ্জিত চট্টগ্রাম সহ 5 জেলার বিস্তীর্ণ অঞ্চল। সব তলা হয়ে গেছে, মাল সামানো কোনো বাইর করতে পারি না, সবকিছু নষ্ট হয়ে গেছে। খাবারের ব্যবস্থা নাই, মানুষ আশ্রয় কেন্দ্রে অনেক মানুষ আটকানো, এখনো খাবারের অভাব। আজও জলজট যানজটে নাকাল রাজধানীবাসী। 6 বিভাগে নতুন করে অতি ভারী বর্ষণের পূর্বাভাস আবহাওয়া অফিসের। এই গলিতে পানি আছে, পানি ছাড়া কোনো জায়গায় নাই, কাস্টমার নাই, চলাফেরা করতে কষ্ট না। আমরা চাই যে এখানে পানি নিষ্কাশনের সুষ্ঠু একটা ব্যবস্থা সরকার আমাদের করে দিক। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সতর্ক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী। বরিশালে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করে পেশাদারিত্ব ধরে রাখার তাগিদ। বাংলাদেশের সেনাবাহিনীর প্রশিক্ষণ বলুন, বাংলাদেশের সেনাবাহিনীর আর্ট বলুন, বাংলাদেশ সেনাবাহিনীর এক্সপার্টিস বলুন, সব নিয়ে পৃথিবীর বিভিন্ন বড় বড় জায়গায় আলোচনা হবে। সংবিধান সংশোধনে বহুল আলোচিত কমিটি গঠন। গণভোটের রায় না মানার অভিযোগ ওয়াকআউট বিরোধী দলের, থাকবে না কমিটিতে। আমরা সংবিধান সংশোধনী কমিটি করা ছাড়া, এই সংবিধান সংশোধন করা ছাড়া এই জাতিকে আমরা নতুন প্রত্যাশা অনুযায়ী এগিয়ে নিতে পারবো না। দুইটা শপথই আমরা মনে করি বিদ্যমান আছে, সুতরাং ওইটাকে যদি বাইপাস করার জন্য এই কমিটি গঠন করা হয় তাহলে আমরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করছি। যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের 6ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মুনাজাত, শ্রদ্ধা ভালোবাসায় কর্মবীরকে স্মরণ। ফ্রান্স স্পেন সেমির জন্য প্রস্তুত ডালাস স্টেডিয়াম। ইংল্যান্ড ম্যাচের আগে খোশ মেজাজে আর্জেন্টিনা। মেসিকে বাংলাদেশে আনা সম্ভব, যমুনায় এসে বললেন রাষ্ট্রদূত। রাতে বাংলাদেশে এছাড়াও থাকছে বন্ধ 8 দিন হাসপাতাল খোলার ইঙ্গিত। বিদেশি মেডিকেল শিক্ষার্থীদের কথা ভেবে সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করছে মন্ত্রণালয়।